আল্লাহ নবীর জীবনী পবিত্র সিরাত থেকে আমরা কিছু নমুনা দেখব যে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তো দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেশ ভালো, খুব ভালো, মনটা ভালো। তারা কথাবার্তা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, এক পর্যায়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি, হে আল্লাহ নবী আপনি আমার জন্য দোয়া করেন। তো রাসূলের মনটা বেশ ভালো দেখলাম, তো দোয়া করেন। ফাকাল আল্লাহ নবী দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইগফির আয়েশা, হে আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, তার আগে পরে সমস্ত পাপ তুমি মার্জনা করে দাও, ওয়া মা সাবাকা মা আলানা, এবং যা সে গোপনে হয়েছে প্রকাশ্য হয়েছে, প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে সকল গুনাহকে তুমি মাফ করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করলেন। এই দোয়া শুনে হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে ফাতাহিকাত আয়েশা, হযরত আয়েশা যেন হেসে দিলেন, হাসলেন। তো আল্লাহ নবী বললেন, আয়াসরুকি দুআই, দোয়া তুমি হাসছো যে আমার দোয়া শুনে তুমি কি আনন্দিত হয়েছো? ফাকালা ওয়া লা ইয়াসরুনি দুআউ, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেছেন, এতে আমি আনন্দিত হব না? খুশি, আমি তো খুশি। এরপর আল্লাহ বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নাহা লা দুআই উম্মতি ফি কুল্লি সালাহ, বলেন যে শুনে রাখো আল্লাহর কসম আমি এই দোয়াটা প্রত্যেক নামাজের মধ্যে আমার সকল উম্মতের জন্য আমি সব সময় করে থাকি। ইন্নাহা লা দুআই উম্মতি ফি কুল্লি সালাহ, বলে আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজে এই দোয়াটি করি যে আল্লাহুম্মা ইগফির উম্মতি, সময়ে সময়ে বুঝে আসে। যাই হোক, এরপরে উম্মতের উপরে সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরবের সেই বড় আখরে জাহিলিয়াতের অন্ধকারে একটি হেদায়েতের আলো জ্বালিয়েছেন। সেই আলোর বিচ্ছুরণ সারা দুনিয়া আলোকিত হয়েছে, আমরাও সেই আলোর কিছুটা পেয়েছি এবং সে কারণে আপনি ঈমান গ্রহণ করতে পেরেছি। তাহলে উম্মতের মধ্যে উম্মতের উপরে সবচেয়ে বড় ইহসান আল্লাহ বলে নবী। এই জন্য দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে মহব্বত করে একটা কারণ আছে। একটা হলো কেউ যদি কারো প্রতি দয়া করে, ইহসান করে, অনুগ্রহ করে, তখন তার প্রতি সে দয়াশীল হয় যে এই লোকটা আমাকে অনেক উপকার করেছে, আমাকে বিপদ থেকে সাহায্য করেছে, বিপদ থেকে মুক্ত করেছে, সে কারণে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকি। এটা নিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখালেন। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় উপকার। সুতরাং আমাদের হৃদয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরকম মানে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর পরে দ্বিতীয় স্তরে মহব্বত থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর জায়গা থেকে আমরা দেখি যে নবী আলাইহিস সালাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন। তো এই বিষয়ে আমরা যদি পবিত্র কোরআনে দেখি, সূরা তাওবাতে 128 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তার দরদ এবং মায়া কেমন সেই বিষয়টি স্বয়ং আল্লাহ